মাজার জিয়ারত করা যাবে, কিন্তু মাজারে যে সেজদা দেয়া যাবে? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনারে কি দিবে? আপনি বরং দিবেন যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন। এই দোয়াগুলো পড়বেন, তার জন্য ফাতিহা পাঠ করবেন, দোয়া করবেন। তার কবরের আযাবকে মাফ করে দিবে কে? আপনার দোয়ায় ওর কবরের আযাব মাফ হয়, ও আপনারে কি করবে? এগুলো না বুঝে লোকজন মাজারে যে লাল শালু দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, ছাগল দেয়, গরু দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আছে না নাই? সন্তান হয় না, সন্তানের জন্য যায়। মেয়ে আছে, ছেলে হয় না, এরকম আছে না নাই? মাজারে গেলে সন্তান পাওয়া যায়, মাজারে না গেলে সন্তান পাওয়া যায় না। সন্তান দেয় কে? মাজারে না গেলে যদি সন্তান না হতো, ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে যায়? গরুর যে বাচ্চা হয়, গরু কোন মাজারে মানত করে? আকল খাটালেই বোঝা যায়। চিল্লা এখন ঠিক কিনা? আমরা মাজার জিয়ারত করি, মাজার সিজদা করি না। এগুলো জাতিকে জানিয়ে দিবেন, কারণ পরে কালকে সকালে বলবে উনি তো মনে হয় মাজার সিজদা পাহাড়ি মনে হয়। না না না, আমরা বিশ্বাস, ইয়াকিন, আকীদা এটা রাখি, একমাত্র সিজদার মালিক আমার রব্বুল আলামিন। ভণ্ডামির সাথে সুন্নিয়তের কোন সম্পর্ক? যে ভণ্ড হয় সে সুন্নি হতে পারে না, যে সুন্নি হয় সে কখনো ভণ্ড হতে পারে না। যেখানে ছিলাম সেখানে আমাদেরকে সুন্নতে রসুল মানতে হবে কি হবে না? হবে। আমাদের চুল থেকে নখ পর্যন্ত কামলিওয়ালার সুন্নত লাগবে কি লাগবে না? লাগবে। এই সুন্নতের ভিতরে নিয়ামত আছে। সুন্নতের ভিতরে কি আছে? নিয়ামত আছে। আউলিয়া কারাম আস্তে আস্তে করে ভালোবাসা দিয়ে বুকে টেনে সুন্নতের রসুল দিচ্ছে। কখনো পাঞ্জাবি লাগায়া দেয়, কখনো মেসওয়াক ধরায়া দেয়, কখনো টুপি লাগায়া দেয়, কখনো পাগড়ি লাগায়া দেয়, কখনো টাকনুর উপর কাপড় চড়াইয়া দেয়। তুমি যেও না কোনো মাজারে, তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা, তুমি বাঁধিও না কোনো তাবিজ। কোরআনের নামে ওযু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলাইও না। তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলাইও না। কোরআনুল কারীম এই তুচ্ছ কাজের জন্য আসেনি, শিফাউল লিল মুমিন। তুমি একটু বুদ্ধিমান হও, নাপা তুমি খাও, গলায় নাও না। কোরআন তুমি পড়ো না, গলায় নাও। তুমি একটু বুদ্ধিমান হও, তুমি একটু বুদ্ধিমান হও মুমিন। তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে। আল্লাহকে ভয় করো। আমি কি অনেক খারাপ কথা বলে ফেলছি? প্লিজ ক্ষমা করে দিন, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আপনাকে বিরুদ্ধে বলতে আসিনি। আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না। ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন, টয়লেটে গেলেন, স্ত্রীর সাথে ঘুমাইলেন, গোসল করলেন, সিনেমা দেখলেন, আপনার বউয়ের মাসিক, হায়েদ, নিফাস, টয়লেটে গেল, মিথ্যা কথা বলে, সিনেমা দেখে, গোসল করে, আপনার সাথে ঘুমায়, অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয়, ওনার কোমরে সূরা ইয়াসিন। বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস? বলেন এটা কি ন্যায় না অন্যায়? আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না? আল্লাহকে কেমন করে ভয় করা উচিত? হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা, যেভাবে ভয় করা উচিত। মাজার জিয়ারত চলবে, কিন্তু মাজারে গিয়ে কোনো অসামাজিক কাজ, শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। যেই কোনো মাজারে যদি অসামাজিক কাজ চলে, শরীয়ত বিরোধী কাজ চলে, আপনি একলা প্রতিবাদ করবেন কেন? আমাদেরকে সাথে নিয়ে প্রতিবাদ করেন, আঙ্গুলটা দেখাই দেন কোন জায়গায় চলে কথা বলে।